যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা ও স্বামী ধন বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন বাঁচে না তোমার স্মরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপী যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণী ও স্বামী ধন বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন বাঁচে না তোমার স্মরণে চটচট করে বলেন মা বোন আপনার কিছু টাকা না থাকে অন্তত সুন্নাতি দান। আমি এর আগে দিয়েছি 2000 টাকা 1000 টাকা আর আমি থাকতে না আগে দিয়েছিলাম 2000 এখন 1000 টাকা। ও 2000 দিয়েছেন এখন 1000 টাকা মেয়েদের তরফ থেকে আমার ওয়াইফের নামে। আচ্ছা ও একজন নাকি কে ওটা? এটা আমি। ও আচ্ছা আচ্ছা আপনি কত 1000 টাকা? আচ্ছা 3000 হলো। আচ্ছা 3000 টাকা বাবজি 3000 টাকা দিচ্ছেন আরেকজন বাবা মায়ের জন্য। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক বারাকাল্লাহ 200 টাকা বাবার জন্য দিয়েছেন 200 টাকা। 500 টাকা করে পাওয়া যাবে না গো 200 টাকা এক হাত দিলে তো একটু ভালো লাগে শেষে দান হবে না 500 টাকা হবে 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 না ইনশাআল্লাহ আর পরে দিবেন 300 টাকা হোক 500 টাকা এক হাত হোক অন্তত 500 টাকা বেশি বলিনি তা আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর লিখে রাখেন দিয়ে দেবেন 200 টাকা দিয়ে 300 টাকা কি নামটা বলে দেন তো আরেকজন 500 টাকা আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকাল্লাহু আল্লাহ মায়ের জন্য আব্বার জন্য অনেকে দিয়েছেন আল্লাহ মা কবরে চলে আসে জানি না মাবুদ রে কি হালাতে আছে জানি না ফোনের কোনো ব্যবস্থা নাই যে জিজ্ঞেস করা হবে মাবুদ কবরটা অন্ধকার সব বিচ্ছুর ঘর আল্লাহ আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লাহ তুমি মসনের সম্মুখীন হলে তুমি উঠতে দাও তৌফিক দাও আল্লাহ আর মা বাবাকে তুমি জান্নাতে নসিব করো আল্লাহ তুমি যে সন্তানদেরকে সুখে সালামতে রাখিও ভালো রাখিও হুজুরের জ্ঞানে বরকত দিও আমিন সুম্মা আমিন। তজিরউদ্দিন আহমেদ বাবা মায়ের জন্য 50 কেজি গম দিবে। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি কি নাম তজিরউদ্দিন আহমেদ তজিরউদ্দিন তিনি 50 কিলো দিচ্ছেন গম 50 কিলো তিনি গম দিবেন বাবা মায়ের জন্য তিনি 50 কিলো গম দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছেন বাপ মায়ের জন্য দিয়েছেন 200 টাকা আহা যাক এখন বাপ মায়ের জন্য একটু পড়েছে মা বোন আপনারা দিবেন না আব্বা মায়ের জন্য আব্বা মা যে কত দামি জিনিস যার নেই সেই জানে বাপ মা কত নিয়ামত আর যার বাপ মা আছে তো এখানে বুঝতে পারবে না কিন্তু যার শূন্য হয়ে গেছে সে মায়ের মতো হয় না তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুঃখী মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ আমার নাই রে কোনো স্বাদ। মায়ের জন্য অসুস্থ আছে মা বেঁচে আছেন অসুস্থ আছে মা ছিল মোর আধার ঘরে
পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমার কাফেলে, ও মা আমার কাফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমার কাফেলে, ও মা আমার কাফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। যতদিন মা আছে ততদিন ভালো, ঘরটা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ মা থাকে বাপ থাকে। মা বাপ যদি ঘর থেকে শূন্য হয়ে যায়, ওই ঘরটা আর ঘর থাকে না, অন্ধকার ঘর থাকে। স্বামীর জন্য আরেকজন স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আরেকজন দিয়েছেন 100 টাকা। তো মা বাপ কত নিয়ামত জিনিস। একটা মা একটা বোন যখন বাপের বাড়ি যায়, তখন সে যে কুচে কত খালি ঘন ঘন খালি বাপের বাড়ি যায়। তা আমি বলছি কি ব্যাপার জি, খালি বারবার খালি বাপের বাড়ি যাও? তো বলছে মা আছে বলে তো যাচ্ছি। আবার বলছি বোনটাকে যখন মারা গেল, তো বলছি কি ব্যাপার এখন জান না যে? বলছে এখন আব্বার বাড়ি গিয়ে কি করব, মায়ের বাড়ি গিয়ে কি করব, মাই তো নাই। যে মা মা ছিল তো ওই বোনকে দেখতাম, ঘন ঘন মাকে দেখতে যেত, সেই মা কবর হয়ে গেছে। সেই বাপের বাড়ি আর যেতে ইচ্ছা হবে না, যে মা তো নাই। মা থাকলে মায়ের উনুতে একটু মাথা দিব, মায়ের কাছে একটু উকুল তুলে নিব, সেই সুযোগটা আর হয় না। মহব্বতের কিছু কথা শেয়ার করব, মাকে বলবো, তো সেই মা কবর হয়ে আছে। কোন মনে এরকম আছেন যে মায়ের জন্য অন্তত আপনার পরিশ্রম থেকে মায়ের কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে, যে আপনাকে লালন পালন করে বড় করেছে, সেই বাপ মায়ের জন্য আপনি আজকে দিবেন? বলছেন আপনার কাছে টাকা নাই, আপনার কাছে সুন্নতি দান নিব। যদি আপনার কাছে আংটি থাকে, আপনি সাহাবীরা যুগে নারীরা সুন্নতি দান করতো, হাতে নাকের গলার হার। আপনার কাছে যদি হাতের আংটি থাকে, ওটা আপনি আজকে দেন, যে আমি এটা দিন আমার স্বামীর জন্য দিলাম। আমার বলেন মাশাআল্লাহ, কি করেন গো? ট্রাক্টর চালাই। তো তার মানে ভালো দান দিবেন নাকি? মোটামুটি নিজের আছে 500। তো কত ইচ্ছা হবো? 10,000 চান কত দিতে পারছে? কত দিতে পারছে? তো কত কইছে? কিছু কয়নি, মানে আমি ফেরে মোটা দাম পাইনি। তো এটাকে যদি পেয়ে যদি মোটা দামটা একটাও পাইনি, 1000 তো কি হবে? আপনি এমন একটা দান করেন যে আমার কাছে এরকম কেউ দান দেয়নি, আর আসলে দেয়নি। যেমন 5,000 টাকা দিয়েছে কেউ, আমি একটাও কলম পাইনি। আপনি আজকে আমার হাতে সেরা হন, আল্লাহর কাছে আপনি মহব্বতের প্রতীক হবেন। তো আল্লাহর রাস্তে 5,000 টাকা যদি আপনি দিতেন, তো আমি প্রাণ খুলে, হবে না? আপনাকে নগদ দিতে হবে না, 1,000 টাকা দেন, 4,000 টাকা বাকি থাক। 1 মাস পর, 6 মাস পর, যখন আপনি 1 বছরে আপনি জুটিয়ে দিবেন আল্লাহর আপনার ইনকাম থেকে, তো হবে না 5,000 টাকা? ভাই রাখিয়ে দেবো 1,500 টাকা। হলো না তাহলে 5,000 টাকা, 1,500 টাকা করবো। আচ্ছা, বাবার জন্য তুমি 1,500 টাকা লিখে দেন। আমি চেয়েছিলাম একটা মোটা 5,000 টাকা, মানে আমার রেকর্ড হলো আজকে এই জালসাতে যে 5,000 টাকা এখনো পাইনি।
আসলে টাইমে দিতে হয়, লোক যখন জানছে ভাগবে মিল আদায়টা মিল টাইমে করতে হয়। তো তো 5,000 টাকা কলম যদি একটা পেতাম আজকে মাহফিলে, তো অন্তত আমি খুশি হতাম। যাক, আবদার করেছি পেয়েছি, তো আমি এরকম মনে হয় আজকে পাবো না 5,000 টাকা। আর বোনের কাছ থেকে এদিককার মেয়েরা যে কেমন দান করছে কে জানি, আর মমতা খালার ভাতা পাই না, পাই 500 টাকা এপ্রিল থেকে 1,000 টাকা করে যাওয়ার আগে, তাই না? 1,000 টাকা এখন মাসে 1,000 টাকা করে পাবে, মানে অফার, মানে ছাক্কা অফার লিছে ওরা সব দিকে। ওর ঘি তো খালা বেলে তো দিবে না কেন? তো যাই হোক, তো মা বোন অন্তত 1,000 টাকা, 500 টাকা তো হোক এক মাসের, নেই যে আপনার এই ভাতা থেকে 500 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ একটা মাস থেকে। আল্লাহ আপনাদের আরো ভাতা দাম বাড়িয়ে দেখ, যেন আরে 1000 কেন 2,000 টাকা যেন দেয়, আল্লাহ যেন কবুল করে। তো হবে না এরকম? মা বোন সুন্নতি দান, হাতের একটা আংটি আছে, সবচেয়ে দান মেয়েরা দেয় জানেন উত্তর দিনাজপুরে, মেয়েরা সবচাইতে বেশি। এই না প্রমাণ হয় তো আপনি ইউটিউবে সার্চ করবেন, এই যে সব মালা টালা ঝুলে গেলে সব মেয়েদের। আর একজন দিয়েছেন 50 টাকা, অধিকার বেরি বাধাও নাই, তবুও এদিকে বেরি বাধা আছে, যাক আল্লাহ বাঁচিয়েছে। তো ওইদিকে মেয়েরা দান করতে একদম খুব পাকা ছিল ওরা, আর এমন চালাকে দান করবে টুকটুক করে, একেবারে নয়। টুকটুক বুঝেননি আপনারা? টুকটুক মানে তুই মলবি চালিয়ে আর আমরা দিতে থাকি, এরকম মেয়ে অধিকার। ওরা গাজাল শুনে ওরা পালা লাগিয়ে দেয়, এত গাজাল শুনে ওরা। তো গাজাল শুনতে দান ওই টুকটুক করে চালাতে দেখি আলহামদুলিল্লাহ 2 লাখ 3 লাখ 4 লাখ হয়ে যায় ওদের হাত থেকেই। তো এরকম নেই মা বোন যে আপনি দিবেন, আরে আপনাকে নগদ বলবো না, আপনি অন্তত এখানে আসবেন। মেয়েরা টাকা নেই, বলে দেন যে আমার মায়ের জন্য, স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য একটা সিমেন্টের বস্তা দিয়ে দেবো ইনশাআল্লাহ, খালি নামটা লিখিয়ে দেন, তাহলেই হবে। কোন মা বোন আছেন আবদার যে সিমেন্টের বস্তা লেখাবেন 1 বস্তা করে আল্লাহর হস্তে? কে কে ধরে লিয়েছেন না? কই ধরে লিয়েছেন? আরে মোসাফা তো করেন জি ভাই, মোসাফা। ও মনে করছে সব লিয়ে নেবে টাকা, এরকম রেকর্ড দেখেছেন সব জায়গা জমি লেখে লেলাই নাই, ও আবদার করে নাকি? তো এই হচ্ছে ব্যাপার। কত দিয়েছেন? 500 টাকা। আর 500 টাকা পাওয়া যাবে না ভাই, আর 500 টাকা 1,000 টাকা করেন, ওখানটা আসতে হবে না। হ্যাঁ করেন 1,000 টাকা, মাশাআল্লাহ। যাক আল্লাহ কবুল করে, আল্লাহ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ যেমন খুশি করে বলে দিল, আল্লাহ তুমি তাকে তার উপর সহায় হয়ে যাও, খুশি হয়ে যাও, আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও। মা বোন বলেন না সিমেন্টের বস্তাগুলো একটা করে লেখান আপনারা, অন্তত 10টা বস্তা সিমেন্ট লিখান, 10 জন। এতটি মহিলা আছেন, সিমেন্ট 10টা বস্তা, একজন করে হলো 10টা বস্তা আল্লাহর হস্তে দান, আপনার কমতি হয়ে যাবে না। বিষ্ণু বলছেন, এই সাহাবীরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন পরের মালকে ভালোবাসতে যাবো, হারা নিজের মালকে ভালোবাসি। আর বলছে, না ঘোড়ার ডিম, না তোমরা পরের মালকে ভালোবাসো, তোমরা নিজের মালকে ভালোবাসো না, তোমরা পরের মালকে ভালোবাসো। তো সাহাবীরা বুঝতেই পারলেন না যে কেমন পরের মালকে ভালোবাসি। তোমার নিজের মাল চিহ্ন কোনগুলা? না নিজের মাল কয়টা? বিষ্ণু বললেন, তোমার নিজের মাল হচ্ছে 3টি, জানা আছে আপনাদের? নিজের মাল 3টি। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পোশাক পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার। বাকি দুনিয়াতে যা আছে ওটা তোমার নয়, ওটা হচ্ছে ওয়ারিসের মাল। তা আমরা বোকা যে নিজের মাল কত, যেটুকু আপনি খেলেন, তবে 2টা জিনিস টিকবে না, একটা জিনিস টিকবে। যেটা খাবেন ওটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে, যেটা পোশাক পরবেন ওটাও থেকে যাবে, ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস কোনোদিন হারাবে না, যে জিনিসটা আপনি আল্লাহ রাস্তায় জমা করবেন, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইয়াতিমখানা হোক, যখন আপনি নিজের হাতে দিবেন ওটা আল্লাহ রাস্তায় জমা থেকে যাবে, আর ওটাই হচ্ছে তোমার নিজের মাল। বাকি দুনিয়াতে যত থাকবে কাফন দাফন দিয়ে দেওয়া হবে, যখন দুনিয়াতে সব পড়ে থাকবে ওগুলো হচ্ছে তোমার ওয়ারিসের মাল, ওটা তোমার নিজের মাল নয়। খালি আমরা বোকা বলে বুঝতে পারি না। তো যাই হোক, তো আর দান মনে হয় পাবো না, মানে সেরকম টার্গেটও দেখতে পাচ্ছি না, তো গায়াল আর শোনাবো না থাক। কারণ যদি হতো তো ভালো হতো। তো আল্লাহর হস্তে আমি 1টা বস্তা সিমেন্ট চেয়েছি, 1টা বস্তা সিমেন্ট, ছেলে তরফ হোক মেয়ে তরফ হোক, যদি 1টা বস্তা লিখিয়ে দিতেন, আপনি গোপনে লিখে দেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো যে যাক আমার কথা মায়েরা রেখেছেন,
একটা বস্তা মেয়েদের তরফ থেকে একজন যদি বলতেন আল্লাহর রাস্তে আমি তার জন্য আমি দোয়া করে দিতাম, আমি 10টা চেয়েছিলাম, তো অন্তত একটা শুরুয়াত হলে ইনশাআল্লাহ আশা করছি হয়ে যাবে। কেউ আছেন? মেহেরবানি করে মা আপনি দান করেছেন, আজকে কষ্ট করেও একটা বস্তা মাদ্রাসার জন্য দেন। মোল্লাপাড়া, আচ্ছা মোল্লাপাড়া, রেডিয়া পারবেন, এক বস্তা সিমেন্ট। মোল্লাপাড়া রিজিয়া পারভিন, তিনি 1 বস্তা সিমেন্ট নাকি? তিনি 1 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের কাছে আমি আবদার করেছিলাম, আরেকজন দিয়েছে ফাতেমা, ও আরেকজন ফাতেমা, আরেকজন মা বোন দিয়ে মা বোনদের তরফ থেকে দিয়েছেন ফাতেমা নামের একজন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ তুমি হচ্ছে অন্তর্যামী, আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরে খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন বোন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের ভালো মুসিবত আল্লাহ দূর করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাখিও, সুখে রাখো, শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, কথা একজন 50টা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা হায়াকাল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই, টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে, টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ভাই বোনের ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা দিবে শুধু নাই হিসাব নাই এক বন্ধু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু, টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা দিবে তুমি হিসাব নাই এক বন্ধু, বন্ধু বান্ধবের কাছে খুবই ভালো বন্ধু, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, বন্ধু আত্মীয় স্বজনের কাছে খুবই ভালো স্বজন, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই, টাকা ধরো, টাকা করো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়, টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নাইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো, আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলো, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, 400 টাকা নুল্লা করি, ও 400 টাকা, 100 টাকা নিয়ে নেয় ঘুরিয়ে, দিয়ে আমার কাছে চলে গেল 400। ও আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। একটা আঙুল কেটে নিলে জি, চেটে দিলেও। আরেকজন দিয়েছে মেয়ের তরফ থেকে, হ্যাঁ কি দিলেন মেয়ের তরফ থেকে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ওরে হেলাই আলতাফ একটি ফ্যান, আলতাফ, হ্যাঁ আলতাফ ফ্যান দিবেন নাকি? ফ্যান দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। যাক, আর কুরবান আলী কি? হ্যাঁ 20 ডাঙ্গা বাড়ি 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা কুরবান আলী, তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা 1 বস্তা সিমেন্ট। আকলিমা, মেয়েদের কয়টা হলো গো? 1 2 3 4 চারটে নাকি? 4 1 5 5টা, মা বোন 5টা অলরেডি হয়ে গেছে, আর 5টা পাওয়া যাবে না? আচ্ছা শুনুন, 10টা আবদার চেয়েছিলাম গো, 10টা। হ্যাঁ ফাতেমা 1 বস্তা সিমেন্ট, ফাতেমা 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ
আচ্ছা রিজিয়া মোল্লাপাড়া এক বস্তা। রিজিয়া মোল্লাপাড়া 1 বস্তা সিমেন্ট। তাহলে ওর 7টা হলো নাকি কেমন কি? আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। আর 7টা নাকি দেখলেন তো। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়কাল বারাকাল্লাহ। আল্লাহ আগে দিবেন করে না যদি সুদি চালাত না সফল করে দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চেষ্টা ভাই করে দেবো। মাশাআল্লাহ কি নাম জি ভাই? মিজানুর রহমান। দেখেন তো বাবজি, আরে মিজানুর রহমান 400 টাকা বাকি, 100 টাকা নগদ দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করে না যদি আশা পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল হয়, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল হয়, কেমনে সেটাই থাকবি পরে শুধু মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পরে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মালাকুল মউত ধরবে কষে কোন শুনবে না তো বাহানা, মালাকুল মউত ধরবে কষে শুনবে না তো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলা শেষ করবো নাকি? শেষের দিকে তো চলে এলাম। হ্যাঁ আর তো দাম তো আসবে না, মা বোনদের দুয়াটা করে দিতে হবে। একটা দিতে চাই ওটা ঠিক আছে, ওটা দেখছি, ওটা দেখছি। আপনি ভালো বুঝতে। আচ্ছা আমি তো কইতে পারবো না। এখানে গাজর আবদার হাজি ভাই শেষে আবদার করছো, গাজর পানিটা দেখি একটু তো দেন দেন, যা আছে দেন তো, দেন তো দেন। আমি লাস্ট একটা দুটার মধ্যে একটাই বলবো, দুটা বলা যাবে না, একটাই। তো আমার শেষে আবদারটা যদি রাখতেন তো আমি খুব উপকৃত হতাম। রাখবেন? রাখবেন কিনা? মানে ভয় করছি যে টাকা চাইবে নাকি। রাখবেন? মা বোন আপনারাও রাখিয়েন। চিন্তার মানে আবদারটা শেষ আবদার সব জায়গাতে রাখি, তো এখানেও রাখছি। যা দান দিয়েছেন দিয়েছেন, ওটা ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তো অন্তত আমার এই গাজালটাকে ভালোবেসে, যদি মনে করেন যে মৌলানা গাজালটা বলেন, তো গাজালটাকে ভালোবেসে যদি 5 টাকা 10 টাকা থাকে, মানে দিয়েছেন, মানে পকেটে 5 টাকা আছে, ওই 5 টাকাটা এই মাদ্রাসায় টেবিলের জন্য দিয়ে দিবেন। শেষ। উঠে উঠে মা বোন তো আর আসতে পারবে না, মা বোনদের একটা অপশন করে দিলে ভালো হয়। ওই মুলি সাহেব, আপনার কাছে চাদর আছে কি? আছে তো চাদরটা ওখানে নিয়ে যান। মা বোনদের কাছে 5 টাকা 2 টাকাও যদি থাকে খালা, ওটা মানে আমার এই গাজালটাকে ভালোবেসে, আমার যেটা লেখা আমি বলবো আজকে, তো ওখানে ওখানে এই যে ভাই তুমি ফাঁকা জায়গায় দিয়ে দাও, ছেড়ে দাও, নিচে রাখো রাখো রাখো, ওখানে রেখে ওরা ঠিক মেয়েরা দিয়ে দেবে। এই গাজালটাকে যদি ভালো লাগে 5 টাকা, কেউ বসবেন না, 5 টাকা যদি, হ্যাঁ ওখানে ওখানে রেখে দেন, রেখে দেন, হ্যাঁ রাখেন রাখেন, আর দূরে নয়, বাস ফেলেন ফেলেন, বাস। তো এই শেষে 5 টাকা 10 টাকা, এই যে বর্তমান যুগের হাওয়া, এই গাজালটা বলবো, এই গাজালটা বলে যদি আপনার কাছে 2 টাকা থাকে 2 টাকায় ফেলবেন, এখন না।